আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন আল্লাহ পাক সবাইকে ভালো রাখছে। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো এই তো সকালের কাজ শুরু। তো প্রতিদিনই কিন্তু সকালবেলা এই কাজগুলা করা লাগে। তো সকালের কাজ বলতে প্লেট বাটি ধোয়া, ঘর গুছানো, ঘর ঝাড়ু দেওয়া। তো আমি কিন্তু আসলে ঘর ঝাড়ু দেওয়ার আগে সবসময় ঘর গুছাই নিই, কারণ ঘর না গুছায় ঝাড়ু দিতে আমার একদমই ভালো লাগে না। তো ঘর গুছিয়ে ঝাড়ু দিয়ে নিলে কিন্তু দেখা গেছে লম্বা একটা সময় আর ঘর ঝাড়ু দেওয়া লাগে না, যেহেতু আমার ছেলে মেয়ে বড় বা ওরা স্কুলে চলে গেলে আর তেমন ঝামেলা হয় না ঘরে। তো সকালবেলার কাজগুলো কিন্তু যদি সকালবেলা না করি মনে হয় যে একটু ঝামেলা বেশি হয়, যেহেতু এখন দিন একদমই ছোট, মানে সময়ের সাথে কোনোভাবে কিন্তু কুল পাওয়া যায় না। আর যারা একটু ফেজে কাজ করে তাদের তো সময় আরও অনেক শর্ট থাকে। তো প্রথমে ঘর ঝাড়ু দিয়ে নিলাম। তো এখন প্লেট বাটিগুলো দিয়ে নেব। তো এর আগে কিন্তু দেখা গেছে ছেলে মানে আরবি পড়তে পাঠাইছি, তো ও আসার আগে দেখা সব কাজগুলো সাইরে নিই, নিয়ে নাস্তা খাওয়াই। আর যেহেতু এখন পরীক্ষা চলে, তো প্রতিদিন সকালবেলা একটু পড়তে বসাইতে হয় আর কি। আর পড়তে বসে যদি কাছে বসে না থাকি তাহলে কিন্তু একদমই পড়ে না। তো দেখা গেছে ও আসার আগে সব কাজগুলো সকালে শেষ করে নিই। আবার দেখা গেছে রান্না করেও যাইতে হয়, কারণ পরীক্ষার সময় শেষ হইলে আইসা রান্না করা একদমই অসম্ভব। তো এর মধ্যে কিন্তু ওই তো আবার বাজার নিয়ে আসছে। তো সকালবেলা এখন যেহেতু শীতকাল, আসলে কাঁচা সবজি দেখলে কিন্তু খুব ভালো লাগে। কাঁচা সবজিগুলো আমার সব সময় ভালো লাগে। মানে মাছ মাংসের থেকে মনে হয় যে সবজি দেখলে মনে একদম খুশিতে বইরা যায়। তো আজকে তো এখানে টমেটো, কালো বেগুন, করলা আর এই ডিম তো দেখা গেছে এগুলো ঘরে থাকি। তো যেগুলো রান্না করবো রাইখা বাকিগুলো একদমই গুছাই নিলাম। তো আমি আজকে ডাল রান্না করবো, তো প্রথমে ডালটা বসাই দিয়েছিলাম, পরে বাকি সবজিগুলো কাইটা উইটা গুছাই নেবো, রান্না করবো যেহেতু। তো কিছু সবজি আছে যে দেখা গেছে কাটার আগে ধোয়া লাগে, কিছু সবজি আছে কাটার পরে ধোয়া লাগে। তো এখানে কাঁচামরিচ, ধনিয়া পাতা, পেঁয়াজ, কালো বেগুন সব কিছু দিয়ে নিয়ে যে গুছিয়ে নিলাম আর রান্না করবো। তো আজকে ছোটো মাছ দিয়ে বেগুন আর টমেটো দিয়ে রান্না করবো। আর তো ডাল রান্না করবো, আর ছেলেমেয়েরা যেহেতু ছোটো মাছ খায় না, তো ওদের জন্য ডিম আর কি। তো এখানে আসলে অন্যান্য সময় ডাল না খাইলে আমি শীতের মধ্যে ডাল খাই, কারণ ধনিয়া পাতা টমেটো দিয়ে রান্না করলে কিন্তু ডাল অনেকটাই ভালো লাগে। আর সাথে দুইটা জলপাই সিদ্ধ করে তারপর একদম বিচিটা ফালাই দিয়া সাথে দিয়ে দিব আর কি। তো ধনিয়া পাতাটা কাইটা দিয়ে দিলাম। তো এর মধ্যে কিন্তু আবার ডালটাও হয়ে গেছে। তো এখন মাছটা একটু হালকা করে ভাইজা নেব, ভাইজা তারপরে রান্না করব। তবে ছোটো মাছ দিয়া তরকারি রান্না করলে কিন্তু ভালো লাগে, দেশি মাছগুলা। তো আজকে বেগুন আর টমেটো দিয়ে রান্না করবো আর কি। আর যেহেতু একদমই ছোট কাটা, তো এখানে আবার 3টা ডিম ভাইজা নিব। 3টা আমার 2 ছেলে মেয়ের 2টা আর আমার শ্বশুরের জন্য একটা আর কি। আমার শ্বশুরও ছোটো মাছগুলো খাইতে কাটা তো একটু সমস্যা হয়, যদি উনি খাইতে পারে মাসাল্লাহ, তো তারপরও ডিম দিয়ে দিলাম একটা। তো এখানে তরকারিটা রান্না করে নেব। প্রথমে তেলের মধ্যে পেঁয়াজ আর মরিচটা ভাইজা বেগুনটা ভাইজা নিব কিছুক্ষণ। বেগুনটা কিছুক্ষণ ভাইজা তারপরে আবার টমেটোটা দিয়ে দিলাম। টমেটো দিয়ে আবারও কিছুক্ষণ ভাইজা নিব। তো তেলের মধ্যে সবজি ভাইজা রান্না করলে কিন্তু ভালো লাগে। অনেক সময় ভাজি, অনেক সময় কষায় রান্না করি। তো তেল মনে হয় যে একটু কম হয়েছিল, এই কারণে আর একটু দিয়ে দিলাম। তো এখানে আবার গুঁড়া মশলাটা দিয়ে কিছুক্ষণ তেলের মধ্যে ভাইজা তারপর দিয়ে দিলাম একটু আদা রসুন বাটা দিয়ে আরও কিছুক্ষণ ভাইজা তারপরে কষাই নিব আর কি। তো কষাই তো মাছটাও দিয়ে দিলাম, দিয়ে এখন একটু জল দিয়ে জাল করে নেব। যেহেতু কালো বেগুন আর টমেটো অত বেশি দিলাম না, কারণ এগুলা কিন্তু মানে সিদ্ধ হইতে তেমন সময় লাগে না। তো ধনিয়া পাতাটা দিয়ে উঠে নিলাম। তবে শীতের সবজি খাইতে সবসময় ভালো লাগে। তো অসংখ্য ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।